হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। রাইট নাও আমি এই মুহূর্তে আছি আমার গ্রামে। আজকে আমি আমার গ্রামটা আপনাদের ঘুরে দেখাবো। আমাদের গ্রামে দেখার মতো বেশি কিছু নাই, তারপরও একটা কথা আমি বুক ফুলে আপনাদের বলতে পারি, গ্রামে বসবাস করার যে ফিল, আসলে সেই ফিলটা শহরে কখনোই পাবেন না। চলেন তাহলে যাওয়া যাক। আমাদের গ্রামের বাড়ি ঘরগুলো দেখতে এরকম, কারণ বেশি একটা উন্নয়ন হয়নি এখানে। প্রতি বছর আমাদের এখানে বন্যা হয়, যার কারণে এখানকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে বাড়ি ঘরগুলো উন্নয়ন করতে পারেনি। পাশে সুন্দর একটা কবিতর ঘর, দেখেন কবিতরগুলো বসে আছে। সবাই একটু হাই বলে দাও, হাই বলো। আসলে ওরা খুব ব্যস্ত আছে, এখন কথা বলবে না। চলেন আমরা সামনের দিকে যাই। গাইস, একটু মজা করলাম এদের সাথে। দেখেন আমাদের এলাকার বাড়ি ঘরগুলো কেমন। এটা কিন্তু আমাদের গ্রামের রাস্তা। বাংলাদেশের সব জায়গায় রাস্তাঘাটের উন্নয়ন হইলেও আমাদের গ্রামে এখনও রাস্তাঘাট উন্নয়ন হয়নি। তবে ভবিষ্যতে আশা করছি আমাদের গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন হবে। আপনার একটা হাই বলে দাও। হাই, সবাই কেমন আছো বলো। সবাই কেমন আছে? গ্রামের মসজিদ, আমাদের সমাজটা অনেক ছোট, তো তাই মসজিদটাও অনেক ছোট। আশা করছি যখন গ্রামটা অনেক বড় হবে, সমাজটা অনেক বড় হবে, তখন আমাদের মসজিদটাও বড় হবে। এই জায়গাটা হচ্ছে আমাদের ধানের মাড়াই করার জায়গা, কারণ এখানে আমরা ধান উঠায় নিয়ে এসে ধানগুলো মাড়াই করি। আমি যদি একটু আপনাদের দেখাই, দেখেন আমাদের ফলের পালা। আর 8-9 মাস আগে সুপারি গাছগুলো এখানে রোপণ করছিলাম, খুব সুন্দর হয়েছে দেখেন। আশা করছি তাড়াতাড়ি সুপারি গাছগুলো বড় হবে এবং এখান থেকে অনেক সুপারি পাবো। গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা আমাদের বসে থাকার জায়গা, এটাকে আমরা টং বলি। তবে বিভিন্ন অঞ্চলে এটার নাম বিভিন্ন রকম হতে পারে। আমি তর্কে বা বিতর্কে যাব না। এখানে আমার এক কাকা বসে আছে। কাকা কেমন আছেন? আছি, আল্লাহ ভালোই রাখছে। আসলে গ্রামের মানুষ খুব সরল সোজা হয়। আর টংটার পাশেই সুন্দর একটা পুকুর আছে। পুকুরে দেখতে পাচ্ছেন পানি অনেকটাই কম, তবে এর বেশি পানি আর কমবে না, এখানে সব সময় পানি থাকে। গাইস, ভিউটা দেখেন, একদম অসাধারণ, দেখতে একদম ছবির মতো লাগছে। আমাদের গ্রামের কৃষি জমি দেখেন, এখানে ধান কাটে রাখছে। কাকা একটু হাই দেন, সবাইকে হাত নাড়ে বলেন হাই। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? কাকা কিন্তু খুব পরিশ্রমী মানুষ, দেখেন ধান কাইটা বাসায় যাইতেছে। আমাদের এলাকাটা বন্যা প্লাবিত অঞ্চল, এখানে প্রতি বছর বন্যা হয়, যার কারণে এখানকার মানুষ আর্থিকভাবে উন্নয়ন করতে পারে নাই।